আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইউনিক টাইপের কলিজা ভুনা। একটু ঘি দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে। চেষ্টা করবেন ঘি, সরিষার তেল, একটু সয়াবিন তেল দিয়ে রান্না করার। আমি প্রথমে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ দিয়ে দিব। 2 টেবিল চামচ সয়াবিন তেল, 3 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ ঘি, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ সবকিছু একসাথে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ঘি এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া, ভালো করে একটু পেস্টটা নেড়ে চেড়ে দিব ভাজার জন্য। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ জিরা পেস্ট দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটা টমেটো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব মশলাটা। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে পর্যন্ত কষানো না হবে, তেলটা না ছুটবে, তখন সে পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন ভালো করে মশলাটা থেকে একটা ফ্লেভার ছুটে আসবে, তখন আমি কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সবাই কম বেশি কলিজা সিদ্ধ করতে পারেন। ছোট ছোট কিউব করে কলিজাগুলো, 1 কেজি কলিজা আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো ভালো করে মশলার সাথে এখন কষিয়ে নেব। 4-5টা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব। মশলাটার মধ্যে কলিজাটা ভালো করে 20 মিনিটের মতো কষিয়ে নিছি। আমি এটা কালো ভুনার মতো করব। চেষ্টা করবেন কলিজাটার মধ্যে পানিটা অ্যাভয়েড করার জন্য। আমি একটু পানি লাগবে, এর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখন জিরা ভাজা, যেটা জিরাটা ভাজা আমরা দিয়ে দিব। দিয়ে আমি যে পর্যন্ত ভাজা ভুনা না হবে সে পর্যন্ত রান্না করে নিব। চেষ্টা করবেন তেলটা যে পর্যন্ত চুলা থেকে না হবে সে পর্যন্ত চুলা রাখার। আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্য অফ করে দিলাম। পরিবেশন করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কেউ স্কিপ করে দেখবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।